সাবিত্রীর রান্নাঘরে কাঁচা আমের লাড্ডু বানাবো। তার জন্য আমি 4টে আম নিয়েছি। আমগুলো জলে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা স্টিলের বাটিতে জল নিয়ে তার মধ্যে রেখেছি। সবগুলো আম খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেটারের মোটা দিক দিয়ে গ্রেট করলে একটু মোটা মোটা বেরোবে, তাই মোটা দিক দিয়েই সবগুলো আম গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আমের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তার থেকে জল বেরিয়েছে। জলগুলো একটা ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নিয়েছি। একটু জল দিয়েও ছেঁকে নিয়েছি যাতে কষ ভাবটা চলে যায়। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালোভাবে ছেঁকে তুলে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। কড়াতে শুকনো খোলায় 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 2 মিনিট ভেজে তুলে নিতে হবে। সেই মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। কড়াতে চিনি মাখা আমগুলো ঢেলে দিলাম। তেল ছাড়াই হবে রান্নাটা। নাড়াচাড়া করে 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি কাশ্মীরি লঙ্কা আর 1 চিমটি নুন দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে জল শুকিয়ে যাবে। নাড়তে নাড়তে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। রান্না করলে সেদ্ধ হয়ে যাবে এবং জল শুকিয়ে যাবে। তারপরে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন জল ছেড়ে কড়াই থেকে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে গোল গোল করে লাড্ডুর আকার তৈরি করে একটা প্লেটে পরিবেশন করে দিলেই কাঁচা আমের লাড্ডু তৈরি হয়ে যাবে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের লাড্ডু খেতে দারুণ লাগে।